জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। আমরা এই 19 দিন ধরে পাঠ করলাম স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানী কেমন ছিলেন। আজ আমরা শুরু করব পাঠ স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতাজি কেমন ছিলেন। রামকৃষ্ণ সংঘে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামীজির পরেই যাঁর স্থান তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ। এর উপরে একটি পাদটীকা আছে, একটু পড়ে নিই। রামকৃষ্ণ সংঘ এবং ভক্তমণ্ডলীতে স্বামীজি বলতে যেমন শুধু স্বামী বিবেকানন্দকেই বোঝায়, তেমনি মহারাজ বলতেও স্বামী ব্রহ্মানন্দকেই বোঝায়। আবার পাঠে আসি। শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় 1890 খ্রিস্টাব্দে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তাঁর পত্রের ছত্রে ছত্রে। মাতা ঠাকুরানী গয়াধামে সত্বর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা, কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে, কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয়। উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয়। এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের চরণে। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকে তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে এবং তাঁদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রী মায়ের আশীর্বাদ। এই যে তাঁর শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা, এটি নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয়, এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয়। সেখানে তিনি বলছেন, ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে। শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। একবার শ্রীমা কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন 5ই নভেম্বর 1912 হইতে 15ই জানুয়ারি 1913। মহারাজও তখন কাশীতে আছেন। তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মার কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন। একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে বললেন, ওপরের বারান্দা অর্থাৎ শ্রীমা গোলাপ মায়েদের নিয়ে ওই বাড়ির ওপরে থাকতেন। একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে বললেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই। এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন।
শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রৌরে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রৌরে, মগ্ন হয়ে রৌরে সব যন্ত্রণা এড়াওরে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রৌরে। এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে। কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে, কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রৌরে। কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে, কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে। এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাও রে, এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রৌরে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রৌরে, মগ্ন হয়ে রৌরে, মগ্ন হয়ে রৌরে সব যন্ত্রণা এড়াও রে। গাইতে গাইতে তিনি ভাবোন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেগে চলে গেলেন। শ্রীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রীমাই। তাই দুর্গাপূজার দিন শ্রীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহাষ্টমীর দিন তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। তিনি তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।